আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে যখন এরকম টেনশন করছিলেন আমার নবী আপনার নবীর জন্য, আল্লাহ পাক আপনার জিবরিল আমিনকে বলে আমার জিবরিল ফেরেশতা তোমরা তাড়াতাড়ি করে আমার নবী মুস্তাফার দরবারে যাও, আমার নবীকে জিজ্ঞেস করো আমার নবী কি জন্য আপনার টেনশন করে, আমার নবী কিসের জন্য আপনার চিন্তায় চিন্তিত হয়ে যায়। আল্লাহ আল্লাহ আমার নবী আপনার নবীর কাছে জিবরিল ফেরেশতা আসলেন, আসার পরে সালাম দিয়ে বলছেন ওগো আল্লাহ পাকের নবী, ওগো রহমাতুল লিল আলামিন পয়গম্বর, আপনি কিসের জন্য চিন্তা করেন টেনশন করেন? বলে ও আল্লাহ পাকের নূরের ফেরেশতা শোনো রে শোনো, আমার উম্মতিরা কেউ 60 বছর 70 বছর বাঁচবে, কিন্তু কেউ 100 বছর হয়তো যাবে না, কেউ আপনার হয়তো 200 বছর বাঁচবে না, কেউ আপনার 300 বছর বাঁচবে না, কিন্তু মুসা নবীর উম্মতের মধ্যে একটা লোক আপনার 300 বছর বেঁচেছিল, আর আপনার 300 বছর 400 বছর ধরে বেঁচেছিল, আর 300-400 বছর ধরে তারা আপনার আল্লাহ পাকের ইবাদত করেছিল, অনেক নেকি আপনার সঞ্চয় করেছিল, অনেক আপনার সওয়াব সঞ্চয় করেছিল। আমার উম্মতিরা এতটা আপনার বাঁচবেও না, এতটা আপনার বয়সও পাবে না, আর এতদিন ধরে আল্লাহর ইবাদতও কিন্তু করতে পারবে না। ওগো আল্লাহ পাকের নূরের ফেরেশতা, আমি আল্লাহ পাকের নবীজি এর জন্য বড় টেনশন করি, বড় চিন্তা করে। আল্লাহ গায়েবে আওয়াজ দিয়ে আপনার আমার নবীকে বলছেন নবী গো আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। আরে মুসা নবীর উম্মত তো 400 বছর ধরে ইবাদত করেছে, কোন নবীর উম্মত 300 বছর ধরে ইবাদত করেছে, কোন নবীর উম্মত 200 বছর ধরে ইবাদত করেছে, কিন্তু আমি আপনার খাতিরে আমি আপনার জন্য আপনার উম্মতিকে এমন একটা রাত্রি দিয়ে দিব, এমন একটা সময় দিয়ে দিব যে 300 বছর ইবাদত করা লাগবে না, 400 বছর ইবাদত করা আপনার লাগবে না, 300 200 250 বছর ইবাদত করা আপনার লাগবে না, যদি মাত্র একটা রাত্রি আমি আল্লাহ পাক আমার জন্য কিয়াম করে নাই, আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, আমার জন্য একটু বসে বসে রাত্রি জেগে আপনার ইবাদত করে, কোরআনের তেলাওয়াত হোক, তাসবিহ তাহলিল হোক, নফল নামাজ হোক, আল্লাহ পাকের স্মরণে মোহাব্বতে রাসূলকে অন্তরে রেখে কোন মুসলমান যদি একটা রাত্রি জাগরণ করে নাই, আমি আল্লাহ পাক ওই রাত্রির ইবাদতটাকে 1000 মাসের চাইতে উত্তম করে দিলাম। একটু দিন আওয়াজ একটু দিন ভালো করে তালি। বেরাদারনে ইসলাম, আমার আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর জন্য আল্লাহ পাক এমন একটা অফার দিয়ে দিলেন, আল্লাহ পাক এমন একটা আপনার শান্তির বার্তা দিয়ে দিলেন আমার নবীর জন্য। এ মুসলমান একবার ভাবেন যে নবীর জন্য এরকম রাত্রি পেয়েছেন, যে নবীর জন্য এত মূল্য পেয়েছেন, যে নবীর জন্য এত শান্তির ঘটনা আপনি পেয়েছেন রে বাপজিরা, একবার মনে মনে চিন্তা করবেন, একবার মনে মনে আপনার টেনশন করবেন, ভেবে দেখবেন মুসলমান আল্লাহ আল্লাহ আমার নবী আপনার নবীর জন্য যে শবে কদরের রাত্রিটা আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছে, এই শবে কদরের রাত্রি মুসা নবী পায়নি, এই শবে কদরের রাত্রি ঈসা নবী পাননি, এই শবে কদরের রাত্রি আপনার বড় বড় নবী ও রাসূল পাননি, আল্লাহ পাক আপনার আমার নবীর ওসিলাতে এই শবে কদরের রাত্রিটা আল্লাহ পাক দান করেছে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজিরা ভাইরা, তাহলে আমার নবী আপনার নবী যদি না আসতেন, আপনার নবী আমার নবীকে যদি আপনি না পেতেন, এই রকমের বড় অফার কিন্তু আপনি পেতেন না। আমার নবী দুনিয়াতে এসে সারা দুনিয়ার মুখকে আপনার উজ্জ্বল করে দিয়েছে। আমার নবী আপনার নবীর জন্য আল্লাহ পাক এত বড় বড় অফার দিয়েছে। তাই তো আমার শাইর বলতেছে বেরাদার, জি সারা জগৎ সারা জগৎ করিতে উজালা, এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলা। জোরে বলেন না। কালকে থেকে বলছি গো বাপ, যে আপনারা যত সুবহানাল্লাহ বলবেন আমার তত ভক্তি দেখে শক্তি বাড়বে। তো আপনারা সুবহানাল্লাহ আপনি জোরে বলছেন, কিন্তু ওই দিকের লোক যে আসতে বলছে, হ্যাঁ একটু জোরে বলতে হবে, মহব্বতে নেকির জন্য, আমার জন্য না, একটু জোরে নবীর মহব্বতে বলেন সুবহানাল্লাহ।
সারা জগৎ করিতে উজালা এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলা সারা জগৎ করিতে উজালা এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলা কেউ বা বলে হযরতে মুহাম্মদ কেউ বা বলে নবী সাল্লাল্লাহু আলা সারা জগৎ করিতে উজালা এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলা জোরে একবার বলেন না নবীর মহব্বতে আরে খুশিতে ঝুমিছে ওই কাবা ঘর আরে নূরে ভরে গেল আমেনার ঘর আরে হুর গালে মান ফারসতা আসিয়া গাতিছে ওই দরুদের মালা আরে সারা জগৎ করিতে উজালা এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলা সারা জগৎ করিতে উজালা এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলা বিরাদার ওই নবী মুস্তাফার জন্য আল্লাহ পাক বড় বড় অফার দিয়েছে ওই নবীকে যারা চিনতে পেরেছে ওই নবীকে যারা আপনার বুঝতে পেরেছে ওই নবীকে আপনার যারা বুঝার মতন বুঝে নিয়েছে সারা জীবনের মতো তারা নবীর গোলাম হয়ে গেছে নবীর আশিক নবীর প্রেমিক হয়ে গেছে নবীর দিওয়ানা হয়ে গেছে তাই তো বিরাদার ইসলাম আমার বাপজিরা ভাইরা আমার মা বোনেরা আল্লাহ পাকের নবীকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে আপনার এমন মহব্বত করেছে খাদিজা আপনার নবীকে আপনার চিনতে পেরেছিলেন খাদিজা নবীকে আপনার বুঝতে পেরেছিলেন তাই তো আপনার আমার নবী মুস্তাফাকে খাদিজা নিজের জানের চাইতে বেশি মহব্বত করতেন 65 বছর বয়সে মা খাদিজাতুল কুবরা যখন আপনার অসুস্থ হয়েছে খাদিজাতুল কুবরা মক্কা শরীফে আপনার নবী মুস্তাফার বাড়িতে আপনার বিছান অবস্থায় পড়ে আছে বিছানে আপনার অসুস্থ অবস্থায় যখন পড়ে আছেন আল্লাহ পাকের নবী আপনার আমার নবীকে ডাকলেন আমার নবী আপনার নবী গেলেন খাদিজার কাছে খাদিজা আপনার নবী পাকের হাত দুখানিকে ধরে কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার কাছে জীবনে 25 বছর ধরে ঘর সংসার করলাম দুনিয়াতে আমি আপনার যতটুকু পেরেছি খিদমত করলাম পৃথিবীর জমিনে যত ধন দৌলত যা ছিল ওগো নবী মুস্তাফা আমি আপনার জন্য পবিত্র ইসলামের জন্য দান করে দিয়েছে আমি আপনার কাছে কোনোদিন কোনো রাগ অভিমান জানাইনি কোনোদিন আপনার কাছে কোনো জিনিস আপনার চাইনি ওগো আল্লাহ পাকের নবী যে একটা জিনিস আজকে আপনার কাছে চাইব আপনি যদি অনুমতি দেন তবে আমি বলবো মা খাদিজাতুল কুবরা এখন চোখের পানি ঝরিয়ে কান্না দেখে আমার নবী রহমতের নবী দয়ার নবী কারো দুঃখ কষ্ট বেদনা দেখতে পারতেন না ওই দয়ার নবী মুস্তাফা হযরত খাদিজাতুল কুবরাকে বলে ওগো খাদিজাতুল কুবরা তুমি আমার জন্য সব দিয়ে দিয়েছ আমার জন্য সব বিসর্জন দিয়ে দিয়েছ আমার জন্য ধন দৌলত দিয়ে দিয়েছ আমার জন্য টাকা পয়সা দিয়ে দিয়েছ আমার জন্য সমস্তটা আপনার সোনা চাঁদি সব দিয়ে দিয়েছ ও খাদিজাতুল কুবরা আজ বলো তোমার জন্য আমি কি দিতে পারি আমি আল্লাহ পাকের নবী তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দিয়ে দিব একবার নবীর মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ অনেকে বলে বাবা যে নবীর দরবারে চাওয়া যাবে না নবীর কাছে চাইলে নাকি শিরিক বেদাত হবে
আমার নবীর কাছে খাদিজা চাইছেন, খাদিজাকে নবী বলছেন তুমি যা চাইবে আমি তাই দিব। খাদিজার চাইতে কি নবীকে সব চাইতে বেশি কেউ আপনারা চিনতে পেরেছেন যারা ফতোয়া লাগাচ্ছেন? খাদিজার চাইতে আপন কি আপনারা নবীর হতে পেরেছেন যে আপনারা ফতোয়া লাগাচ্ছেন? না 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 মুসলমান, খাদিজার চাইতে কাছের লোক আপনি নয়, খাদিজার চাইতে আপন লোক আপনি নয়, খাদিজার চাইতে আপনার গুণাবলী ব্যক্তিত্ব আপনি নয়, খাদিজার মতো আপনি জ্ঞান চক্ষু আপনার নয়। খাদিজা যেইভাবে নবীকে পেয়েছে আপনি কিন্তু সারা জনম চলে গেলেও আপনি পাবেন না। আল্লাহ আল্লাহ, আমার খাদিজাকে আমার নবী বলছেন তুমি যা চাইবে আমি দিব। তবে খাদিজা তোমাকে একটা অনুরোধ করি, খবরদার খবরদার তুমি কান্না করবে না, খবরদার খবরদার তুমি চোখের পানি ঝরাবে না। একবার জোরে জোরে নবী মুস্তাফার মোহাব্বতকে সিনার মধ্যে আপনার গেঁথে নিয়ে দিলটাকে নবীর মদিনা বানিয়ে একবার ঝুমে ঝুমে আসেন, দরুদের নাজরানা পড়ি আল্লাহুম্মা। যে মায়েরা পিছনে দাঁড়িয়ে আছেন তারা সামনে জায়গা আছে, চলে আসেন। সামনে জায়গা আছে, ও মহিলারা সামনে জায়গা আছে, চলে আসেন। ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা খাদিজাকে বলছেন খাদিজা তুমি যেটা চাইবে আমি সেটাই দিয়ে দিব। আমার নবী আপনার নবীর দরবারে চাওয়াটা আপনার শিরিক বেদাত নয়। আমার নবী যদি জানতো যে আপনার চাওয়া শিরিক বেদাত হয়ে যাবে, আমার নবী কি জানতেন না? আমার নবীর চাইতে কি জ্ঞানী ব্যক্তি দুনিয়াতে কেউ আছে? আপনার আমার নবী মুস্তাফা খাদিজাকে একবার বললেন না খাদিজা তুমি আমার কাছে চেও না, স্বয়ং আল্লাহর কাছে চাও। নবী আপনার বললেন যে যেটা চাইবে আমি দিয়ে দিব। এ মুসলমান, আল্লাহর যদি সাহায্য পেতে চাও, নবীর যদি আপনি সাহায্য পেতে চাও, বুকে যদি আল্লাহ পাকের ওলিদের আপনার সাহায্য পেতে চাও, পৃথিবীর জমিনে আল্লাহ ওয়ালাদের সাহায্য যদি নিতে হয় বিরাদার, প্রথমে আপনাকে আল্লাহ পাকের দরবারে মুমিন মুসলমান হতে হবে। কারণ আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ ৮ম নম্বর পারা, সূরাটির নাম সূরা আল আরাফ, তার ৫৬ নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই মুমিনদের কাছাকাছি, মুমিনদের নিকটবর্তী রয়েছে আল্লাহ পাকের রহমত। আমার নবী আপনার নবী আপনার এই কোরআন এনে মেসেজ ইনফরমেশন বিশ্ববাসীকে আপনার দিয়েছে। এ বেরাদার, যদি আপনার আল্লাহ পাকের রহমত যদি মুমিনদের কাছাকাছি থাকে, মুমিনদের যদি নিকটবর্তী থাকে, আল্লাহ পাকের যদি রহমত নিতে চাও, আল্লাহ পাকের যদি আপনার নিয়ামত নিতে চাও, দুনিয়ার বুকে তুমি মুমিন মুসলমান হয়ে যাও। আপনার এইভাবে কমিন হয়ে থাকলে হবে না, এইভাবে আপনার চলাফেরা করলে আপনার পাবেন না। মা খাদিজাতুল কুবরা নবী মুস্তাফার পবিত্র হাতখানা ধরে বলছেন নবী গো, জীবনে কোনোদিন কিছু চাইনি, কিন্তু আজকে মাত্র দুটো জিনিস চাইব। আল্লাহ পাকের নবী বললেন দিব। বলে কি জিনিস চাই একবার বলে দাও। ওগো আল্লাহ পাকের নবী, আজ কয়েকদিন ধরে আমি বিছানে পড়ে আছি, আমার এমন অসুস্থ হয়েছি, আমি আর মনে হয় পৃথিবীতে বাঁচব না, আমি আর মনে হয় পৃথিবীতে থাকবো না, আমার মনে হয় ইন্তেকাল হয়ে যাবে, আমার মনে হয় আপনার মওত হয়ে যাবে। মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ পাকের নবী মুস্তাফা বলছে খাদিজা তুমি একজন আল্লাহ পাকের নবীর স্ত্রী,
স্ত্রী হয়েছ, আল্লাহ পাক তোমাকে নবীর বিবি বানিয়েছে, তারপরে দুনিয়ার জন্য মরার জন্য তুমি কান্না করো। আল্লাহ পাকের নবীর হাত দুখানি ধরে মা খাদিজা বলছে, ওগো আল্লাহ পাকের নবীজি, আল্লাহর কসম করে বলি আমি মৃত্যুর ভয়ে কান্না করি না, দুনিয়ার মোহব্বতে আমি কান্না করি না। খাদিজা তবে কিসের জন্য কাঁদো? আল্লাহ আল্লাহ, খাদিজার আপনার নিয়াতটা দেখেন, মনের বাসনাটা কেমন ছিল গো মায়েরা, একটু দেখেন। খাদিজা বলছেন, বলেন আমি গো আপনার সঙ্গে 25 বছর ধরে ঘর সংসার করলাম, রাতের খাবার দিনের খাবার আমি তৈরি করতাম, আপনার জন্য গোসলের পানির ব্যবস্থা করতাম, বিছানার শুয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতাম। কোনো কাফের মুশরিক আপনাকে যদি আঘাত দিত গো নবী, আপনি যদি বাড়িতে এসে কান্না করতেন, আপনার চোখের পানিগুলো আমি খাদিজা আপনার মুছিয়ে দিতাম। কিন্তু নবী গো, আজ যদি আমি আপনার খাদিজা আমার ইন্তেকাল হয়ে যায়, আমার যদি জীবন চলে যায়, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিই, আপনার খাবার তৈরি কে করবে? আপনার খিদমত সেবাটা কে করবে? আপনার জন্য রান্না বান্না কে করবে? আপনার জন্য বিছানার ব্যবস্থা কে করবে? আল্লাহ আল্লাহ, আমার নবী থামতে পারলেন না। রহমাতুল লিল আলামিন পয়গম্বরের চোখ দিয়ে আপনার যেন ঝরঝর করে পানি ঝরতে লাগলো। বিশ্ব নবী পয়গম্বরে আজম বলছে, ওগো আমার খাদিজা, তুমি টেনশন নিও না, টেনশন নিও না, মনকে একটু শান্ত দাও। মনকে আপনার সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবী আপনার নবী বলতেছে, বলে খাদিজা শোনো শোনো, যখন মায়ের পেটে আমি নবী মুস্তাফা ছিলাম, তখন দুনিয়াতে আমার বাপ ইন্তেকাল করেছে। যখন 6 বছরের বাচ্চা ছিলাম, তখন আপনার মা ইন্তেকাল করেছে। যখন 8 বছরের বাচ্চা ছিলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছে। কত কাফের গালি দিয়েছে, কত পাথর মেরেছে, কত রাস্তাতে কাঁটা বিছিয়ে রেখেছে, কত চাবুকের আঘাত পেয়েছি আমি নবী মুস্তাফা। দুঃখের বড় বড় পাহাড়কে আমি সামলে নিয়েছি গো খাদিজা, সমস্ত দুঃখ বেদনা সিনার মধ্যে দাফন করে রেখেছি গো খাদিজা। তবু আমি খাদিজা আমি আপনার নবী মুস্তাফা এইভাবে আপনার ভেঙে পড়েনি গো খাদিজা। তুমি খবরদার আমার জন্য টেনশন নেবেন না, কারণ হচ্ছে আল্লাহ পাক আমার জন্য বলেছে, আনা ওয়ালিয়ুহু আনা নাসিরুহু আনা হাফিজুহু। আল্লাহ পাক নবীর জন্য বলে, আমি আল্লাহ পাক আমার নবীর জন্য আমি হেফাজতকারী। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীর জন্য আপনার সমস্ত সাহায্যকারী। আমি আল্লাহ পাক আমি নবীর জন্য সমস্ত রকমের মাওলা। এবার ইসলাম, আমি হচ্ছে আল্লাহ পাক নবীর জন্য মাওলা, সব রকমের সাহায্যকারী, হেফাজতকারী। যে নবী মুস্তাফার জন্য আল্লাহ হন মাওলা আর আল্লাহ হন হেফাজতকারী, আল্লাহ হন সাহায্যকারী। দুনিয়ার বুকে বলেন মুসলমান, আপনি যদি আল্লাহর পিয়ারা বান্দা হয়ে যান, আল্লাহর যদি আপনি চাহানেওয়ালা হয়ে যেতে পারেন, আল্লাহকে যদি আপনি খুশি এবং রাজি করে নিতে পারেন, পৃথিবীর বুকে কোনো জায়গায় সাহায্য লাগবে না, পৃথিবীতে কোনো মানুষের সামনে মাথা নত করতে হবে না, কোনো জায়গাতে আপনাকে হাত পাতিয়ে কিছু চাইতে হবে না। আল্লাহকে যদি আপনার নাসির মানেন, আল্লাহকে যদি আপনি হাফিজ মানেন, এ বেরাদার ইসলাম, তাহলে পারে মুসলমান বাপজিরা ভাইরা, আল্লাহ পাক আপনি জঙ্গলে থাকলে আল্লাহর রহমত চলে যাবে, পাহাড়ে থাকলে আল্লাহর রহমত চলে যাবে, আপনার বাড়িতে থাকলে আল্লাহর রহমত চলে আসবে, মক্কা মদিনাতে গেলে আল্লাহর রহমত পাবেন, মসজিদে মাদ্রাসায় গেলে আল্লাহর রহমত পাবেন। পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি যখন যাবে, আল্লাহ পাকের খাস রহমত আল্লাহ পাক আপনার জন্য পৌঁছে দিবেন। যদি আপনি আল্লাহর পেয়ারা বান্দা হতে পারেন, তো আল্লাহর রহমত আসবে না আসবে না? জি মুসলমান, আসবে। মোবাইলে রিচার্জ থাকা চাই, ফোন যদি ঘনে বন্ধু বান্ধব আছে আসবে। আপনার ইচ্ছা হলে আপনিও করতে পারবেন ফোন, আর রিচার্জ না থাকলে ফোন আসবেও না, যাবেও না। আল্লাহর সঙ্গে সেই সম্পর্ক গড়ে তুলুন, ইমানের রিচার্জকে ঠিক রাখুন, দেখবেন রহমতও আসবে। কিছু দরকার হলে চাইলেও আল্লাহ শুনবেন এবং আপনাকে দেবে। মা খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কোনোদিন আপনার কাছে সেই রকম কিছু চাইনি, কিন্তু নবী গো আজকে আমি দুটো জিনিস চাই। বলে কি? এক নাম্বার হচ্ছে নবী গো, আপনাকে ছাড়া আমাকে কোনো মতেই কিছু ভালো লাগে না, তা আমার যখন ইন্তেকাল হবে তখন আপনি আমার সামনে থাকবেন, আপনার যেন নূরানি চেহারাটা দেখতে দেখতে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি।
খাদিজাকে বলছেন আর কি না, তো ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে যেটা কালো রঙের চাদর আপনি ব্যবহার করেন, ওই কালো রঙের ওই চাদরটা নবী গো আপনি আমাকে দোকানের কোনো কাফন না দিয়ে আপনার চাদরটা আমার জন্য কাফন বানিয়ে দিবেন। মা খাদিজার আপনার নিয়াত ছিল এটাই যে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর আঘাত, মারাত্মক যন্ত্রণা মৃত্যু। জিন্দা মানুষকে যেমন বেঁধে রেখে তার গায়ের ছাল চামড়াকে যদি ছেড়ে নাই, টেনে টেনে ছেড়ে নাই, তো যেই ব্যথা অনুভব করবে তার চাইতে কয়েক গুণ বেশি আপনার ব্যথা অনুভব করবে মৃত্যুর সময়। খাদিজা জানে মৃত্যুর যন্ত্রণা মারাত্মক, ভয়ঙ্কর, কঠিন কঠিন যন্ত্রণার জিনিস হচ্ছে মৃত্যু। বড় বড় বাবু হয়ে যাবে সব কাবু। কত মানুষ পেচ্ছাপ করে দেয়, পায়খানা করে দেয়, চোখ বেরিয়ে যায়, জিভা বেরিয়ে যায়, মুখ হা হয়ে যায়, মরার সময় হয় না? মৃত্যুর যন্ত্রণা মারাত্মক যন্ত্রণা বাপ। তাই খাদিজা বলছেন নবী গো আমার যখন ইন্তেকাল হবে, মওত হবে, তখন আপনি আমার সামনে থাকবেন, আপনাকে দেখতে দেখতে যেন আমি পাগল হয়ে থাকি, আর ওই মৃত্যুর কঠিন আযাব থেকে, যন্ত্রণা থেকে যেন আমি খাদিজা যেন বেঁচে যাই। আর নবী গো শুনেছি কবর খুব ভয়ঙ্কর জায়গা, যেই ঘরে না জানালা, না কপাট, না বাতাস, না আলো, না মানুষ, না আত্মীয়, না স্বজন, কিছু থাকবে না। কবরে কিছু থাকবে বাপ? থাকবে না। বলে তাহলে ওই কবরটা শুনেছি বড় ভয়ঙ্কর জায়গা, জীবনে কি ইবাদত বন্দেগী করেছি, কবরে গিয়ে যদি ফেঁসে যায়, আযাবে লিপ্ত হয়ে যায়, কেউ বাঁচাতে পারবে না গো নবী। তো দয়া করে আপনার চাদর মোবারকটা আমাকে কাফন করে দিবেন, যেন আপনার চাদরের ওসিলাতে আমার জন্য কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। খাদিজার নিয়াত দেখেন। আর কিছু মানুষ আছে আজ টেড়া বেঁকা করে নামাজের মশলা জানে না, উজুর মশলা জানে না, নামাজের ফরজ জানে না, ওয়াজিব জানে না, তাদিলে আরকান জানে না, সুন্নাত জানে না, আমালে কালিসিস জানে না, আমালে কালিল জানে না, মুফসিদে সালাত জানে না, মাকরুহাতে সালাত জানে না, কিন্তু টেড়া বেঁকা করে দু ওয়াক্ত নামাজ পড়া শিখেছে, ভাবছে যে জান্নাত মনে হচ্ছে ওর নামও লেখা হয়ে গেছে, আর বাপের নামও লেখা হয়ে গেছে। হ্যাঁ, নামাজের কিছুই জানে না। আমি নামাজিকে গালি দিচ্ছি না, কোন নামাজিকে অপমান করছি না, নামাজির পায়ের ধুলো আমার মাথার উপরে। যারা নামাজ পড়ে তারা অবশ্যই ভালো মানুষ, তবে তারা নামাজির মধ্যে দুটো কোয়ালিটি আছে। যারা অরিজিনাল নামাজি তারা অবশ্যই ভালো, আর কিছু আছে লোক দেখানো নামাজি, কিছু আছে আপনার হাইব্রিড নামাজি, কিছু আছে বোম্বাই নামাজি। এরা কিন্তু আপনার কিছু বুঝে না, যায় আর আসে, মসজিদে গিয়ে যায়, আর যেখানেই যায় হারাম ধারাম করে যা ইচ্ছা পড়ে নিল, ভাবলে মসজিদে গেলাম আর মাথা ঠুকলাম, সাজদা করলাম, মানে নামাজের মেলা কিছু হয়ে গেছে। কিন্তু বেরাদার, আমার নবী মুস্তাফা আজ বেরাদারনে ইসলাম যে নামাজ এনে দিয়েছেন, সেই নামাজ কোন নামাজ আপনাদেরকে বলবো। যেই নামাজ আপনি পড়বেন তো সেই নামাজের মধ্যে আল্লাহর দিদার হবে, আল্লাহর দর্শন হবে। যদি আল্লাহর দর্শন দিদার না হয়, তাহলে মনে রাখতে হবে এটা আমার ভিতরে কিছু কমতি আছে। আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি নামাজ পড়ছি, আমার আল্লাহ আমাকে দেখছে। সুবহানাল্লাহ বলেন। বাপজিরা ভাইরা, সাধারণ দু ওয়াক্তের নামাজ নিয়ে আপনি বেশি ট্যালেন্ট দেখাবেন না, সামান্য একটু নামাজ পড়ে আপনি নিজেকে বড় অহংকার গর্ব দেখাবেন না। আপনার নামাজ আগে হচ্ছে না সেটা আগে দেখবেন। পরহেজগার হন, মুত্তাকি হন, বিনয়ী হন, ভদ্র হন, নম্র হন, দয়াবান হন, আদর্শবান হন, সুন্নাত মোতাবিক চলেন, হাদিস কোরআন মোতাবিক চলেন। যে অরিজিনাল নামাজি হবে, নবীর ইশক মহব্বতে যে নামাজ পড়ে, আল্লাহর জন্য যে নামাজ পড়ে, কবর হাসরকে স্মরণ করে যে নামাজ পড়ে, এর অহংকার থাকবে না, মিথ্যা কথা বলবে না, হারাম খাবে না, জুয়ায় যাবে না, মিথ্যার জগতে যাবে না, নাজায়েজ হারাম কাজ ওর দ্বারা হবে না। সত্যিকারী যে নামাজি হবে সে তো জান্নাতি হবে। আর আপনারা বলেন যে জান্নাতি মানুষ হবে, দুনিয়ার বুকে তার কোনো ফল দেখতে পাবেন না। কিন্তু আমার বাপ চাচা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী গ্রামের লোক আমরা নামাজ পড়ি, তো একটা লোক উঠেন দিয়া বলেন তা দিলে আর কান কাকে বলে নামাজের মধ্যে দেখি, তাকে আমি 100 টাকা নগদ পুরস্কার দিব। তাহলে আমরা জানি না মশলা, না জেনে ইমামের পিছনে নামাজ পড়ি। হ্যাঁ, জানেন না 40 দিন মাফ করবে, কিছুদিন মাফ হবে। এখন কিছু মানুষ মনে করছে যে সারা জীবনই মাপ মৌলবীর পিছে পড়লে সারা জীবন মাপলায়।
আপনি 4 বছর বয়সে আপনার উপর নামাজ আল্লাহ ফরজ করে দেয়নি? আপনাকে কি বলছে 5 বছর 6 বছর বয়সে আল্লাহ নামাজ ফরজ করেননি? এটা নির্ধারিত টাইমে আপনার উপর নামাজ ফরজ করেছেন আল্লাহ। নবীকে জিজ্ঞেস করা হলো, সাহাবীরা জিজ্ঞেস করলেন যে এত দেরিতে কেন নামাজ ফরজ হলো? আল্লাহ রাসূল বললেন যে সময়টা নামাজ ফরজ হয়নি, ওই সময়টা নামাজ শরীয়তের সবকিছু শিখার জন্য আল্লাহ ছাড় দিয়েছে। তো ওই সময় তো গেল, চুল দাড়ি পেকে সব সাদা হয়ে গেল, কত লোক মরে কবরে চলে গেল, কিন্তু নামাজ রোজা হজ যাকাত শিখলই না। হায় হায়, যারা গেছে কি যে অবস্থায় আছে। তার আত্মীয় স্বজন বেরাদার সবাই মিলে কোরআন পড়ে দোয়া করেছে, যদি আল্লাহর মেহেরবানি হয়েছে, মাফ হয়েছে না তো কবরে আগুনে জ্বলছে, কেউ তো দেখতে পাবে না। আমার বাপজিরা কেউ খারাপ নেবেন না, কাউকে অপমানের জন্য বলছি না, বাস্তব কিছু চিত্র আপনাকে বলছি। এই দেখেন বাবা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বললেন যে তুমি আমার চাদর নিবে, তোমাকে চাদর দেওয়া হবে, আর তোমাকে আপনার ইন্তেকালের সময়তে আমি নবী মুস্তাফা তোমার কাছে আমি আপনার থাকব। আর খাদিজার আপনার নিয়াত ছিল এটা, খাদিজার ঈমান আকীদা ছিল এইরকম যে নবীর দিদার এমন একটা জিনিস, নবীর দর্শন আপনার এমন একটা জিনিস যে নবীর দর্শন করলে পারে আল্লাহ এখনো ভয়ঙ্কর মৃত্যুর আযাব থেকে পর্যন্ত বাঁচা যেতে পারে। এর জন্য তো আপনার শাইর বলে যে পাই যদি নবী গো দিদার আপনার, মরণের বেদনা থাকিবে না আর। সুবহানাল্লাহ বলেন। আরে পাই যদি নবী গো দিদার আপনার, মরণের বেদনা থাকিবে না আর। আসিবেন নবীজি মোদের লাগিয়া, আসিবেন নবীজি মোদের লাগিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মায়ের আস্তে আস্তে পড়েন, আর বাপজিরা ভাইরা একটু আমার সঙ্গে জোরে জোরে পড়েন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো মারা যাবার পরে আরে রাখবে না ঘরে, আর গোসল করাবেন ঘরের বাহিরে। ওগো মারা যাবার পরে আরে রাখবে না ঘরে, গোসল করাবেন ঘরের বাহিরে। নিয়েন নবী গো কোলে তুলিয়া, নিয়েন নবী গো কোলে তুলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বেরাদার ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা গো, আল্লাহ পাকের নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরার এই ধরনের আলোচনা হয়ে গেল। আমার নবী কথা দিলেন, বলে খাদিজা তুমি চিন্তা করিও না, টেনশন করিও না, তোমার ইন্তেকালের সময়তে আমি নবী মুস্তাফা তোমার সামনেই থাকব, আর তোমার আপনার জন্য আমার চাদরখানা আমি দিয়ে দিব। আল্লাহ এই কথাবার্তা কমপ্লিট করার পরে আমার নবী আপনার নবী চলে আসলেন। আসার পরে মা খাদিজাতুল কুবরার বেটি হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী মুস্তাফা ডাকলেন, বলে ফাতেমা, বলে বেটি কোথায় আছো, তাড়াতাড়ি আমার কাছে এসো। আল্লাহ আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট বাচ্চা মেয়ে, সেই সময়তে মাত্র কয়েক
1 বছরের বাচ্চা মেয়ে দৌড়তে দৌড়তে আমার নবীর কাছে আসলে আসার পরে নবীকে বলছেন আব্বা হুজুর ওগো আল্লাহ পাকের নবীজি আপনি আমাকে কিসের জন্য ডাকছেন বলেন আপনার কি খিদমত করব আমি আপনি একবার আমাকে বলেন বিশ্ব নবী পয়গম্বরে আযম তাড়াতাড়ি করে ঘরের ভিতরে প্রবেশ করলেন আমার নবীজি আর ঘরে প্রবেশ করা মাত্র নবীর যে সুন্দর ওই কালো রঙের চাদর মুবারকটা ছিল ওই চাদর মুবারকখানা আপনার বের করলেন আনার পরে আপনার ফাতেমার হাতে আপনার আমার নবী দিচ্ছেন বলে ফাতেমা শোনো রে শোনো তোমার মা খাদিজাতুল কুবরা আজকে সুবহানাল্লাহ চাদরখানা চেয়েছে মরার পরে কাফন করার জন্য চাদরখানা তোমার মা জননী আমার কাছে চায় কিন্তু আমি আল্লাহ পাকের নবীজি আজকে খাদিজার মনে কোনো চিন্তা রাখতে চাই না খাদিজা ভাববেন যে চাদরটা পাবো কি পাবো না নবী আমার চাদরটা দিবেন কি দিবেন না তাই আমি আল্লাহ পাকের নবীজি আজকে চাদরখানা আমি এখনই খাদিজাকে দিয়ে দিব বলে খাদিজার চাদর জন্য এই চাদরখানা নিয়ে যাও আর তোমার মা জননী ওই আমার বিবি খাদিজাকে ফাতেমা তুমি গিয়ে দিয়ে আসো যেমনই আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি ওই চাদরখানা নিয়ে ফাতেমাকে যেমনই আপনার দিয়েছে ফাতেমাকে দিয়ে যেমনই বলছে চাদরখানা দিয়ে এসো সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নূরের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন আসার পরে বলছেন বলে ওগো আল্লাহ পাকের নবীজি আমি আপনাকে একটা খবর দেওয়ার জন্য এসেছি আপনার গায়ের পবিত্র চাদরখানা আপনার বিবি খাদিজাকে দিবেন না কে বলছে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বলছেন নবী গো এই চাদরটা আপনি দিবেন না আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা বলছেন ওগো আল্লাহর ফেরেশতা আমার খাদিজা আমার জন্য জীবনে কিছু রাখেনি সব দিয়ে দিয়েছে যে খাদিজার টাকা পয়সা জমি জায়গা সোনা চাঁদি হীরা মানি মুক্তা যা ছিল সবকিছু আমি নবীজি আমার মোহাব্বতে দান করে দিয়েছে আমি সবকে ইসলামের কাজে লাগিয়ে দিয়েছি ওই খাদিজার কাছে এখন আপনার একটা ভালো কাফন কেনার মতো টাকা নাই আমার খাদিজা বলেছে যে আমি বাজারের কাফন নিব না খাদিজা বলেছে আমি দোকানের কাফন নিব না খাদিজা বলেছে মুলকে শামের বাজারেরও কাফন হলেও আমি সন্তুষ্ট নয় কিন্তু আমি আল্লাহ পাকের নবীজি আমার ওই গায়ের চাদরখানা পেলে আমার খাদিজা আনন্দিত হবে আমি আল্লাহ পাকের নবী বিশ্ব নবী খাদিজার উপরে আমি এত আনন্দিত যে খাদিজা আপনার আমার কাছে যা চাইবে তাই দিব বলেছিলাম তাই তো আমার খাদিজা আমার কাছে বিশাল কিছু আপনার চাইনি আমার খাদিজা বিরাট কিছু আপনার চাইনি আমি খাদিজাকে আমার চাদরটা দিতে চাই যদি চাদর না দেওয়া হয় দুনিয়ার বাজারের কাফন তো আমার খাদিজা নিব না বলেছে বলো বলো আল্লাহর ফেরেশতা আমার খাদিজার কাফন কেমন করে হবে আল্লাহ পাকের নবীর সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ওগো আল্লাহ পাকের নবীজি আপনি কোনো টেনশন নেবেন না আপনি কোনো চিন্তা করবেন না আপনার চাদর দিয়ে খাদিজার কাফন বানাতে হবে না মুলকে শামের বাজার থেকে কাফন কিনে আনতে হবে না মক্কার মার্কেট থেকে কোনো কাফন আনতে হবে না কোনো দোকান থেকে খাদিজার জন্য কাফন আনতে হবে না তবে আল্লাহ পাক খাদিজার উপরে এত আনন্দিত খাদিজার উপরে এত আল্লাহ পাক খুশি এবং আপনার রাজি হয়ে গিয়েছে যে আল্লাহ পাক বলেছে যেদিনকে আমার খাদিজার ইন্তেকাল হবে আমি আল্লাহ পাক আমার জান্নাত থেকে খাদিজার জন্য একটা কাফন পাঠাবো একটু জোরে বলেন না একটু নবীর মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার বাপজিরা ভাইরা ও মা খালারা আপনারা শরম করে রাখবেন মনের ভিতরে কথাটাকে আপনার লোড করে রাখবেন নিজের মেমোরি কার্ডে আপনার ব্রেনে আপনার লোড করে রাখবেন আল্লাহ আল্লাহ খাদিজা কেমন একজন ভাগ্যবতী নারী যার জন্য আপনার নবীর আপনার বিবি হওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে নবীর মোহাব্বতে আপনার আল্লাহ পাকের কম খবর খাদিজার জন্য পাঠাচ্ছে পৃথিবীর জমিনে আমাদের যেই মরুক না কেন যারই ইন্তেকাল হোক না কেন
দুনিয়ার বাজার থেকে দোকান থেকে কিন্তু কাফন আনতে হয়, কিন্তু খাদিজার জন্য জিবরাইল ফেরেশতা এরকম খবরটা যখন দিল, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা আপনার বড় খুশি আনন্দিত হলেন। তবুও নবী চিন্তা করছে কি করা যায়। এইটা একটা বর্ণনা অনুযায়ী এটাই জানা যায় খাদিজার কাফনের ঘটনা যেন জান্নাত থেকে আসার খবর পাওয়া যায়। আর একটা বর্ণনা অনুযায়ী জানা যায় আল্লাহ পাকের নবীর ওই চাদর দিয়ে কিংবা আপনার কোন লেখক লিখছে যে আমার নবীর পবিত্র জুব্বা মুবারক দিয়ে আমার খাদিজাতুল কুবরার কাফন বানা হয়েছিল। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবী মুস্তাফার বিবি খাদিজাতুল কুবরা দিন যেতে 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 ফাতেমা যখন মা খাদিজার কাছে গেলেন, ফাতেমাকে দেখার পরে ফাতেমাকে বলছেন আমার খাদিজা, বলে ওগো আমার বেটি শোনো রে শোনো, তোমাকে একটা কথা বলে দিই, আমি আপনার বিছানগত অবস্থায় আছে, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমার যদি মওত হয়ে যায়, তোমার আব্বা জান তোমাকে দেখাশোনা করবে, আমার জন্য কাঁদবে না, আমার জন্য তুমি টেনশন করবে না। ফাতেমা ছোট্ট বাচ্চা মেয়ে হলে পারাও তিনি আপনার বুঝতে পারছেন যে আমার মা জননী হয়তো আর বেশি দিন বাঁচবেন না। তবুও খাদিজার আপনার অন্তর ফেটে যায়, খাদিজার আপনার কলেজা ফেটে যায়, কিন্তু ফাতেমার সামনে বলতে পারছেন না যে আমি আর বাঁচব না, আমার টাইম কাছিয়ে গিয়েছে, আমি আপনার দুনিয়া থেকে বিদায় নিব। এই কথাটা ফাতেমার সামনে বলতে পারছেন না, কারণ খাদিজা জানতে যে আমার ফাতেমা ছোট্ট বাচ্চা মেয়ে, এখন যদি আমি তার মা বলি যে আমি আর দুনিয়ায় বাঁচব না, আমার ফাতেমা আমার সামনে কাঁদতে লাগবে। আর আমি খাদিজা এটা চাই না, খাদিজা আমি এটা করতে দিতে চাই না যে আমার বেঁচে থাকতে অবস্থায় আমার ফাতেমার চোখে আপনার পানি ঝরক। খাদিজা চাই যে আমার সামনে আমার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন চোখ দিয়ে পানি না ঝরে। মা খুব ভালো করে শুনেন গো মা, খাদিজাতুল কুবরা এইভাবে ফাতেমাকে সান্ত্বনা দিলেন। ফাতেমা বুঝতে পারছেন যে আমার মা হয়তো বেশি দিন আর থাকবে না দুনিয়ায়। মা গো, তোমার শরীর এত খারাপ, তুমি কোনোদিন এরকম কথা বলো না, আজ কেন এরকম কথা বলছো গো মা? খাদিজা তখন আর চোখের পানি টস টস করছে, খালি চোখের পাতা মারলে যেন চোখের কোনা দিয়ে পানি গড়বে। জি বেটি ফাতেমা, তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো রে বেটি যে এরকম কথা আমি কেন বলছি? তুমি তো আমার মনের কথা জানো না। প্রত্যেকটা মা জননীরা নিজের যখন জীবন চলে যায় তবুও সন্তানদের যেন কোনো কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখে। বাপ যদি জীবন চলে যায় বেটা বেটির দিকে লক্ষ্য রাখে রে বাপ। মা আপনার এমন আদরের জিনিস, এমন মায়া মমতার জিনিস, এমন মোহাব্বতের জিনিস, এ বেরাদার ইসলাম। আর বিশেষ করে খাদিজার সামনে, ফাতেমার সামনে খাদিজা বলতে আছেন, বলে বেটি ফাতেমা, তুমি ছোট্ট মেয়ে, তোমাকে হয়তো কথাগুলো আর বলা হবে কিনা, তোমাকে এই শিক্ষাটা দেওয়ার টাইম পাবো কি পাবো না, তাই আজকে তোমার সামনে এই খবরটা আমি দিলাম। ও বেটি ফাতেমা শোনো রে শোনো, আজকে তোমাকে এই খবরটা দিলাম, তোমার মনের ভিতরে এই কথাটা তুমি মাথায় রাখিও। এই কথা বলতে বলতে কিছু সময় চলে গেল। কিতাবের মধ্যে লিখছে একদিন এমন টাইম হয়েছে আল্লাহ পাকের নবীকে বারবার ডাকছেন আমার খাদিজা। ফাতেমাকে বলছেন তোমার আব্বাকে ডাকো, হযরতে জয়নাবকে বলছে তোমার আব্বাকে ডাকো। এইভাবে আপনার নবী মুস্তাফাকে বারবার আপনার খাদিজা ডাক দিতে বলছেন, বারবার ডাক দিতে বলছেন। এমন সময় নবীর কানে খবরটা গেল, আমার নবী মুস্তাফা গিয়ে খাদিজার কাছে উপস্থিত হলেন। খাদিজাকে বলছেন, খাদিজা তোমার কি হয়েছে বলো না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় ইন্তেকালের টাইম হয়ে গিয়েছে গো নবী, আমার মনে হয় মওতের আপনার 7 চাকার টাইম হয়ে গিয়েছে গো নবী, আপনি আমার সামনে এখানে থাকেন না, আমার বড় ভয় পেয়ে যায়, আমার বড় টেনশন হয়ে
যায় যে আপনাকে না দেখে যদি আমার মৃত্যু হয়ে যায়, আপনাকে না দেখার পরেও যদি আমার মওত হয়ে যায়, আমার জীবনের সব কিছু বেকার হয়ে যাবে। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবীকে দেখতে দেখতে খাদিজা কথা বলতে বলতে আমার আল্লাহ পাকের নূরের ফেরেশতা হযরত ইজরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে আসলো। নবীকে আপনার সালাম দিল। নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার